আয়াত খুঁজে পাবেন না, অথবা এমন কোন সহিহ হাদিসও পাবেন না, নবীজির এমন কোন হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে। আপনি না ঢাকলে চলবে মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে তাহলে এটা ভুল ধারণা। তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ। তাদের মুখ ঢাকা, হাত ঢাকা কি জরুরি? পর্দার ব্যাপারে মুখ খোলার বিধান কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানতে চায়। কিছু মানুষ আছে বলে শরীয়তে তো জায়েজ বলেছে, এবং তারা দলিল দেয় যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পেয়ে যায় তারাই। আমাদের কতটুকু পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। পর্দা কি মুখ সহ হবে না মুখ সারা? আর এই বিধানটা কার? ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে নারীদের মুখ কভার না করলেও চলবে, শুধু শরীরটা ঢাকতে হবে। আবার কোন কোন ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে মুখ এবং শরীর পুরোটাই ঢাকতে হবে, শুধু দুই চোখ খোলা থাকবে। পর্দার ফরজ ওয়াজিব যদি ত্রুটি থাকে তাহলে স্বামী কি দায়ুস হবে? যেমন স্ত্রী যদি মুখ না ঢাকে স্বামী কি তাহলে দায়ুস হবে? কালো বুরকার উপর রঙিন স্কার্ফ পরলে তাকওয়ার খেলাফ হবে কি? এখন তো অনেক হুজুরি বেরিয়েছে, হেরাই ফতোয়া দেবে চেহারা খোলাই রাখতে পারবে। সাফর ইবনে মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম। পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলেঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং except her face and hand, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি। ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম, শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট, আমি দুই চোখ খোলা রাখবো কেন, আমি একটি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা তাহারা, ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি। দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্ধুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হিজাব, তবে এটা রুকসাতের উপর আমল। আল্লাহু আকবার। করার ক্ষেত্রে অনেকে মেয়েদের মুখ ঢাকার ব্যাপারে দ্বিমত পোষণ করছেন, এ নিয়ে তর্কও করেন অনেকে। সূরা নিসা ও আরো কিছু আয়াত পড়ে আমি মুখ ঢেকে চলি, এ ব্যাপারে আপনি কিছু বলুন। বোন নিশাত, আপনাকে বলবো, পর্দার ক্ষেত্রে মেয়েদের মুখাবয়বকে পর্দার অন্তর্ভুক্ত মনে করতেন না মুতাকাদ্দিমিন উলামা ইকরাম, ইসলাম ইতিহাসের শুরুর দিকের স্কলারগণ এটা মনে করতেন না। এবং মেয়েদের চেহারাকে যদি কেউ না ঢাকে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে একটা কথা আমি বলতে চাই যে এটা যে মত তারা দিয়েছেন, এর মানে হলো চেহারাকে যদি না ঢেকে কথার কথা চেহারার উপর একটা কাপড় টেনে দেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটেন, তাহলে কিন্তু তার চেহারাটা অটোমেটিক অপ্রদর্শিত থাকবে, কেউ দেখবে না। কিন্তু আজকাল চেহারাকে যেটা করা হয় এটাকে না ঢাকা বলে না, এটাকে বলা হয় প্রদর্শন করা। চেহারাকে প্রদর্শন করার কথা কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এখন যেভাবে স্কার্ফ পরা হয়ে থাকে চেহারার বর্ডারে, তাতে চেহারাটা কিন্তু প্রদর্শিত হয়। আল্লাহ বলেছেন যে ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে। তাহলে টেনে দিতে বলা হয়েছে, চেহারা ঢাকার দরকার নেই, টেনে দেন, তাহলে সেক্ষেত্রে প্রদর্শন আর হবে না এবং সৌন্দর্যকে ঢাকা হয়ে যাবে। কিন্তু আজ যারা প্রদর্শন করছেন, এই প্রদর্শন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং টেনে দিতে বলেছেন। কাপড় যদি টেনে দিতে হয় তাহলে এখানে আপনি এটাকে স্কার্ফ আকারে বেঁধে রাখার কোনো সুযোগ নাই, আপনাকে টেনে দিতে হবে। টেনে দেওয়া এটা কোরআনের নির্দেশ। বিধায় চেহারা ঢাকা জরুরি না এ অর্থে যে আপনি এটাতে কোনো নেকাব না পরলেন কিন্তু কাপড় টেনে দিলেন, তাহলে নিচের দিক থেকে খোলা থাকলো, এ অর্থে ঢাকা যায় না ঢাকলে চলবে। কিন্তু আপনি না ঢাকলে চলবে মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে, তাহলে এটা ভুল ধারণা। অনেক মেয়েরাই এই ভুলটা করে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সাফর ইবনে মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম। আমি পায়খানার জন্য বাইরে গেলাম, বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই। কি ব্যাপার, হার কোথায় হারিয়ে গেল? আমি হার খুঁজতে গেছি। তখন সাহাবীরা আমার হাওদাটা
উটের উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে, ওরা বুঝতে পারেনি যে ভিতরে পালকির ভিতরে আয়েশা আছে কিনা, ওরা তুলে দিয়েছে, ওরা বুঝতে পারেনি। আমি ছিলাম কম বয়সের মহিলা, গায়ে গোস্ত ছিল না, এগুলো সব উনি নিজে বলছেন। হালকা পাতলা মহিলা, ওরা বুঝতে পারেনি। এবার তো এসে দেখি কেউ নেই, আমি তো বেকাজেই পড়ে গেলাম। তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই, তখন তারা তোমাকে খুঁজবে। তাহলে খুঁজবে যেহেতু আমি এখানে বসে থাকি, তারা খুঁজবে কোথায়, খুঁজতে খুঁজতে এখানে আসবে, আমি এখানেই থাকি। আমি এখন আছি এখানে, ফর্চা হয়ে এসেছে, ফর্চা হয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে। সামনের মতো বলছে কি রে, ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে, এটা কে? দেখলো এ তো আয়েশা। উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েশা? উনি আমাকে পর্দার আয়াত নাযিল হওয়ার আগেও দেখেছিলেন, তখন ওই অনুমানে দেখে নিয়েছেন এটা আয়েশা। তখন বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পাওয়ার সাথে সাথে মুখে আমি কাপড় ঢেকে দিলাম, কাপড় দিয়ে মুখটা ঢেকে দিলাম। আমি এখন কি বলছি? বুখারী মুসলিমের হাদিস, বলেন তো দেখি, এটা হারাম। এটা বলছি, বুঝা গেল না মনে হয়? যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম, আমার মুখটা আমি ঢেকে দিলাম। কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমাকে দেখেছিলেন, সেই জন্য। এইভাবে কমিউনিটি সেন্টারে মেয়েকে সাজানো হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। আপনি আপনার লেকচারে হিজাবের শর্তগুলোর কথা বললেন। প্রথম পয়েন্টটা হলো মহিলাদের পুরো শরীর ঢাকা থাকবে। এখন মুখ আর হাতের কবজি কি ঢাকা থাকবে নাকি খোলা থাকবে, এটা একটু ব্যাখ্যা করে বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন, যখন আমি হিজাবের শর্তগুলোর কথা বলেছি, হিজাব পালনের যে 6টা শর্ত আছে, সেখানে প্রথম শর্তে আমি বলেছিলাম মহিলাদের পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। আমি বলেছি অনেক বিশেষজ্ঞ বলেছেন এগুলোও ঢেকে রাখতে হবে। এখন আমাকে প্রশ্ন করছেন যে কোনটা ঠিক, পুরো শরীর ঢেকে রাখতে হবে নাকি মুখ আর হাতের কবজি বাদে। এই প্রশ্নটা নিয়ে বিশেষজ্ঞরাও সমস্যার মধ্যে আছেন। আর মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন এবং সুন্নাহ মেনে চলা। পবিত্র কোরআনে এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না, অথবা এমন কোন সহিহ হাদিসও পাবেন না, নবীজির এমন কোন হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে। আমি জানি অনেক বিশেষজ্ঞ তাদের বইয়ে লিখেছেন যে মুখ ঢেকে রাখতে হবে, আবার অনেকে তাদের বইয়ে লিখেছেন মুখ খোলা থাকতে পারে। তাই মহিলাদের হিজাবের যে সীমা, আমার মত অনুযায়ী পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। শেখ নাসিরউদ্দিন আলবানীও এই কথাই বলেছেন, এটা তিনি তার ফতোয়ার বইতে লিখেছেন। সেখানে কিছু সহিহ হাদিস আছে যেগুলো বলছে আমাদের নবীজির সময়ে যেসব মহিলা সাহাবী নবীজির কাছে আসতেন তাদের মুখ ঢাকা থাকতো না। এমন অনেক হাদিস আছে, যেমন একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাজারের ভেতরে ছিলেন, এক মহিলা তার গহনা বের করলো, বিলাল বুঝলেন যে মহিলা ছিল কৃষ্ণাঙ্গ। আরেকটা হাদিস আছে, এক সাহাবীকে বলা হয়েছে যদি কোনো মহিলাকে দেখতে চাও যাকে বেহেশতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মহিলাকে দিকে তাকাও। সেই মহিলাকে চিনবেন কিভাবে যদি না দেখেন? আমি এই প্রসঙ্গে আগেও একবার বলেছি, অনেক হাদিসেই বলা হয়েছে আমাদের নবীজির সময়ে মহিলা সাহাবীগণ তাদের মুখ খোলা রাখতেন। শেখ নাসিরউদ্দিন আলবানীও এই কথাই বলেছেন। তবে আমি এটাও জানি আরো কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন শেখ বিন বাজ, শেখ উতাইমি, তারা বলেন যে মুখ ঢেকে রাখতে হবে। তবে প্রত্যেক খাঁটি বিশেষজ্ঞ, প্রত্যেক সালাফ বিশেষজ্ঞ, তারা যেটা বলেন, যে মহিলা তার মুখ ঢেকে রাখে সে এমন মহিলাকে তিরস্কার করবে না যে তার মুখ ঢাকে না, আর যে তার মুখ ঢাকে না সে এমন মহিলাকে তিরস্কার করবে না যে মুখ ঢেকে রাখে। বিশেষজ্ঞরা একমত না। তবে এমন কোন সহিহ হাদিস নেই শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে যেটা বলছে যে মুখ ঢেকে রাখতে হবে। এরকম অনেক হাদিস যেমন আবু দাউদে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে আসলো। নবীজি বললেন, এখন তুমি সাবালিকা হয়েছো, তোমার পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। এটা একটা মুরসাল হাদিস। তবে নাসিরউদ্দিন আলবানীর মতে তিনি আরেকটা সহিহ হাদিসের সহায়তা নিয়ে বলেছেন এই মুরসাল হাদিসটা এখন সহিহ হাদিস হয়ে গেছে। তিনি বেশ কিছু সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যেগুলো বলছে কোন মহিলা মুখ খোলা রাখতে চাইলে রাখতে পারে, তাহলে মুখ খোলা রাখাটা ফরজ না, এটা মুস্তাহাব। যদি কোনো মহিলা তার মুখ ঢেকে রাখে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এটা ভালো, আমি কখনোই আপত্তি জানাবো না। তবে আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটাকে ফরজ করেননি কোনো মহিলা বা কোনো বিশেষজ্ঞই তখন সেটাকে মুসলিমাদের জন্য ফরজ করতে পারবেন না। এইসব গবেষণা করে আমরা IRF-এ এরকম অনেক গবেষণা করে থাকি। আর অনেকে এরকম মনে করে যে মহিলাদের মুখ ঢেকে রাখা উচিত। তবে যখন আমি তাদের বলি আমাকে মাত্র একটা সহিহ হাদিস দেখান, মাত্র একটা হাদিস দেখান যেখানে বলা হয়েছে নবীজি নির্দেশ দিয়েছেন যে মুখ ঢাকতে হবে, একটা হাদিসও পাবেন না। কোরআনের এমন কোন আয়াত পাবেন না যেটা বলছে মুখ ঢাকতে হবে। কোরআনের বিভিন্ন আয়াত, যেমন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59, এখানে বলা হয়েছে জিলবাজ,
বলা হচ্ছে মহিলাদের শরীর ঢাকতে হবে, বলা হয়নি মুখও ঢাকতে হবে। এমনকি সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 বলছে পর্দা থাকবে গ্রীবা ও বক্ষদেশের উপরে। তারপরেও আমি এটা বলি যে মুখ ঢেকে রাখাটা মুস্তাহাব, এটা করলে ভালো, তবে ফরজ না। আল্লাহ এবং নবীজি যেটাকে ফরজ করেননি আমিও করতে পারবো না। তাহলে আমার মতে ইসলামে মহিলাদের মুখ ঢেকে রাখাটা ফরজ না। তারপর অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন মুখ ঢাকতে হবে। আমি বলবো ভালো, এটা তাদের মতামত। যেহেতু কেউ আমাকে কোনো সহিহ হাদিস বা কোরআনের আয়াত দেখাতে পারেনি, এটার ভিত্তিতে আমি বলবো যেসব মহিলা তাদের মুখ ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, কন্টিনিউ করে যান, আমাকে ভুল বুঝবেন না। আমি জানি এখানে IRF থেকে 17 জন মহিলা এসেছেন, তাদের মধ্যে 14 জন মুখ ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, 3 জন ঢাকেন না। সিদ্ধান্ত আপনার, এটা ফরজ না। তবে যারা মুখ ঢাকেন খুবই ভালো, কন্টিনিউ করে যান। আমি বলবো না যে ঢাকবেন না। যেহেতু মুখ ঢেকে রাখা ফরজ না, তাই কোনো মহিলাকে মুখ ঢাকার জন্য বাধ্য করতে পারবো না। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমরা মহিলারা মুখ খুলে চলাফেরা করতে পারবো কিনা, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? মহিলাদের পুরো দেহ ঢেকে রাখা ফরজ, মাথার চুল থেকে পা পর্যন্ত। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই কোরআন সুন্নাহকে। শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবীদের যুগ থেকে আছে। তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মুমিন নারীদের বলে দেন তারা যেন মাথার যে কাপড়, জিলবাব, যে কাপড় দিয়ে মাথা সহ ঢাকতে হয় সেটা যেন নিচের দিকে নামিয়ে নেয়। আচ্ছা, মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি ঢাকা হয়? মুখ ঢাকা হয়। এটাতে কোরআনের এই আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায়, এখানে মুখ ঢাকার কথাই বলা হয়েছে। তো এই জন্য মুখ ঢাকা ফরজ, এটা জোরালো মত। একান্ত ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার। পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই, অলংকার নেই, এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরো ন্যাংটা হওয়ার সমান, তাহলে আমরা অন্যায় করব। কারণ ওই মহিলা একটা মতভেদীয় মাসলাই ভিন্ন মত গ্রহণ করেছে, বাকি শরিয়াত সে পূর্ণ পালন করেছে। এজন্য যারা দিন পালন করতে চান নিশ্চিতভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন, প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না। কেউ যদি মুখ খোলেন আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকতে উৎসাহ দেবেন। জি, তাদের মুখ ঢাকা, হাত ঢাকা কি জরুরি? মহিলার যদি মুখের ঠোঁটের মধ্যে তারা কিছু দেয়, লিপস্টিক ইত্যাদি, বা যদি চেহারার মধ্যে বার্নিশ করে, অথবা যদি মেকআপ, আর কি আমি বার্নিশ করলাম, আজকাল তো এখন তো বার্নিশের যুগ, বুঝেন না, জিগা কাঠেরে মেহগিনি কাঠ বানাই দেয় বার্নিশ করে। এখন যদি চেহারা বার্নিশ থাকে, কসমেটিক্স থাকে, তাহলে এই চেহারা ঢাকা সর্বসম্মতিক্রমে ফরজ। আচ্ছা, এখন থাকলো বার্নিশবিহীন মুখ, কোনো মেকআপ নাই, বার্নিশ নাই, স্নো নাই, পাউডার নাই, আলতা লিপস্টিক নাই, বুঝছেন না, কানে দুল নাই, নাকে নাকফুল নাই, অলংকার নাই, কিছু না, নিরলংকার, নিরাবরণ। এই চেহারাটা খুলতে পারবে কিনা? হ্যাঁ, সহিহ হাদিস হলো, আয়েশা বলছেন যে আমরা হজে পর্যন্ত নুগাত্তি উজুহানা, হজে পর্যন্ত চেহারা ঢাকতাম। আসমা বিনতে আবি বকর বলছেন নুগাত্তি রিজালানা আমামা রিজাল, পুরুষ দেখলে চেহারা ঢাকতাম। এখানে একটা ভুল হয় একটা কারণে। ইসলামের ওই যুগে কীটদাসী পাওয়া যেত, নারীদের মধ্যে যারা দাসী, কীটদাসীদের চেহারা ঢাকা নিষেধ, চুল চেহারা ঢাকা নিষেধ কীটদাসীদের। হযরত ওমর পিটাইতেন রাস্তায়, এই দাসী তুই চেহারা ঢাকলি কেন? তুই কি সম্ভ্রান্ত? তুই কি স্বাধীনা? চেহারা ঢাকবে, মাথা ঢাকবে, জিলবাব দিয়ে শরীর ঢাকবে, এটা হলো সম্ভ্রান্ত স্বাধীনা নারীর ভূষণ। যারা কীটদাসী আল্লাহ তাদেরকে সহজ করেছেন, এরা হাটে যায়, ঘাটে যায়, খেতে কাজ করে, পুরুষের মতো অনেক সেবা দিতে হয় ওদের। এই জন্য তাদের জন্য চেহারা, চুল ইত্যাদি ঢাকা এটা জরুরি না। তাদের আওরা হলো পুরুষের মতো, নাভি থেকে হাঁটু এরকম। তো নবীজির সামনে কিছু মহিলারা প্রশ্ন করেছেন চেহারা খোলা, এগুলি মিনাল মাওয়ালি। সহিহ কথা হলো এরা হলো কীটদাসী ছিল, এই জন্য চেহারা খোলা ছিল। সেই কীটদাসীর বিধান এনে কিছু আলেমেরা স্বাধীনা নারীদের উপরে লাগিয়ে দিয়েছে। ভুলটা হয়েছে ওখানে। চেহারাই তো হলো সমস্ত রূপের সেন্টার, নাকি সেন্টার অফ দ্য বিউটিনেস। সেই চেহারা যদি খুলে ফেলেন তাহলে আর লাভটা হলো কি? এটা অনেকে ভুল করেন। অনেকে চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, বদনজর। পুরুষের বদনজর তো ব্রাশ ফায়ারের চেয়ে আরো বড় ফায়ার,
আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। এটা কোরআন হাদিসের সত্য। আমি এখন লম্বা অনেকগুলি দলিল আছে, এটা বলতে চাই না, কিন্তু বাস্তব। চেহারা ডাকবেন। আফগানিস্তান অঞ্চলে 700 বছর আগে একটা মামলা হয়েছিল কাজীর দরবার। আমি প্রায় জায়গায় বলি ওনার ইতিহাসটা। তো সে মামলা ছিল স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করেছে যে স্বামী আমাকে 500 দিরহাম মোহরানা কম দিচ্ছে, ঠকাচ্ছে আমাকে। যখন কাজীর কাছে, বিচারকের কাছে যাওয়া হলো, বিচারক বলেন স্ত্রীকে বলেন চেহারা খুলতে, যাতে আমরা বাদীকে শনাক্ত করে রাখতে পারি, আরেকবার যাতে উনি মামলা দিতে না পারেন, শনাক্ত করে রাখবেন। স্বামী বলল তাই নাকি, 500 দিরহাম এই মামলা, আমার স্ত্রীকে চেহারা খুলতে হবে? বলে হ্যাঁ। কাজী সাহেব বলেন চেহারা খুলতে হবে। স্বামী বলল আমার এই মামলার দরকার নেই, এই নেন 500 টাকা আপনার, দয়া করে আমার স্ত্রী দিয়ে দেন, আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি যাই। তার পৌরুষে এটা লাগছে। এটা ইমানদার, এটা ইমানদার। দায়ুস মার্কা যারা, এরা স্ত্রীর ব্যাপারে পরপুরুষের সাথে চলে যায়, মোবাইলে কথা কয়, আবার ফেসবুকে ফ্রেন্ড সার্কেলও লাগাইছে, কিচ্ছু কয় না। কত বড় মুনাফিক। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী বলতেন, লাইন ওয়াজাদতু মা'আম রাআতি রাজুলান লাদরাবতুহু বিসাইফি গায়রা মুসাফফিহিন। আমার স্ত্রীর আশেপাশে যদি কোনো পুরুষ পাই, এই ধারালো তলোয়ার দিয়ে আগে এক কোপে 2 টুকরা করে ফেললাম। এরপরে ইসলাম আমার কি বিচার করবে আমি জানি না। সাহাবীরা আশ্চর্য যে বেড়ার ঘৃণা কত বড়, স্ত্রীর ব্যাপারে তার ইয়া কি, পৌরুষ কি। নবীজি শুনে বললেন, তাজাবুনা মিন গায়রাতি সাদিন, সাদের এই ঘৃণা দেখে আশ্চর্য করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আরো মারাত্মক। আমি যে কি করব ওটা আল্লাহই জানে, আর আল্লাহ আমার চেয়ে আরো এই ব্যাপারে মারাত্মক। আল্লাহু আগীরু মিন্নি মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশ। এই জন্য সমস্ত ফাহিশা, বেহায়াপনা সব হারাম করে দিয়েছে। অতএব মহিলাদের পর্দার ক্ষেত্রে মুখ ঢাকবেন। বাংলাদেশে কীতদাসী আছে কেউ? অতএব মুখ খোলা রাখবেন কেন? এখানে তো এটা তো কীতদাসীর বিধান। স্বাধীনা নারীরা মুখ খোলা রাখবে, মুখ ঢাকবে, মুখ ঢাকবে। পুরুষ নাই, একটুখানি খোলা রাখলো, পুরুষ দেখা যাচ্ছে। আর বাংলাদেশ যে জনবহুল দেশ, এই দেশের রাস্তায় বের হলে পুরুষের লগে দেখা হবে না, এরকম কোনো সুযোগ আছে? অতএব মুখ ঢাকতেই হবে, এটাই কথা। পর্দার ব্যাপারে মুখ খোলার বিধান কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানতে চায়। ভালো কথা। মহিলারা মুখ খোলা রাখতে পারবে না। যারা বলেন মুখ খুলতে পারবে, তাদের দলিল হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় যা কিছু প্রকাশিত হয় সেগুলি খোলা রাখতে পারবে। যেমন অনিচ্ছায় পা খুলে যায়, অনিচ্ছায় হাত খোলা হয়ে যায়, অনিচ্ছায় চেহারা থেকে কাপড় সরে যায়, হাঁটতে চলতে খুলে যায়, এগুলি খোলা রাখা যাবে। এটা এই মতের উপরে কিছু মত দিয়েছেন যে মুখ খোলা রাখা যাবে। কিন্তু যে সমস্ত ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের দলিল বেশি মজবুত এবং তাদের যুক্তি বেশি যুক্তিপূর্ণ, তাদের দলিলগুলি বেশি যুক্তিপূর্ণ। কারণ যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের যুক্তিটা হচ্ছে যে মেয়েদের আর পুরুষদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এর মধ্যে সৌন্দর্যের কেন্দ্রভূমি, সেন্টার যেটা, সেটা হলো তার চেহারা। একটা পুরুষ একটা মেয়ে লোককে দেখে পাগল হয়, জীবনও দিয়ে দেয়। একটা মেয়ে লোক একটা পুরুষকে দেখে পাগল হয়ে যায়। এটা কি দেখে পাগল হয়? তার পাও দেখে না হাত দেখে? চেহারা দেখে। চেহারাটাই আল্লাহ বেশি সুন্দর করেছেন। এখন সেই চেহারাটাই যদি খোলা থাকে, তাহলে ফিতনা, বিপর্যয়, বিপদ, মুসিবত, জেনাবে বিচার আরো বাড়তে পারে। সেই জন্য মেয়েরা রাস্তা চলতেও পারবে না, এমন দুরবস্থা হয়ে যেতে পারে। সেই জন্য মুহাদ্দিকিনরা বলেছেন, বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলেছেন, মহিলারা যখন ঘরের বাইরে যাবেন তখন নিকাব পরে যাবেন, নাক পর্যন্ত ঢেকে যাবেন, মাথার নিচে, মাথার উপর থেকে কপালের উপর পর্যন্ত একটা হেজাব পরবেন, আর নাকের নিচ থেকে মুখটা ঢেকে নিকাব পরবেন। এটা পড়াটা মুহাদ্দিকিনরা জরুরি মনে করেছেন, তাহলে পরে ফিতনা থেকে বাঁচতে পারবে। কিছু মানুষ আছে শরীয়তে তো জায়েজ বলেছে, এবং তারা দলিল দেয় যে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পেয়ে যায়। তারা এটাকে অর্থ করে যে প্রকাশিত, প্রকাশ করে দেয় অর্থ করে, অর্থাৎ প্রকাশ পেয়ে যাওয়া এক কথা। প্রকাশ পেয়ে যাওয়া অর্থ হচ্ছে খুলে গেছে, দেখে বলছে এটা আল্লাহ তাআলা তার জন্য গুনাহ ধরবেন না। কিন্তু আপনি খুলে দিতে আপনাকে কে বলেছে? শরীয়ত তো যাহারা বলেছে, আজহারা বলে নাই। এই জন্য তাদের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এই জন্য মূল দলিল হচ্ছে হারাম হওয়া, হারামের ভিতরে থাকবে, তাদের মুখ খুলে দেওয়া জায়েজ হতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা তাফসীর বর্ণনা করেন,
আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীরটি কখনো গ্রহণযোগ্য নয়, এইজন্য কারণ এই তাফসীরটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরের বিপরীত হয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীর করেছেন নিজের, অর্থাৎ চেহারা খুলে দেওয়ার কথা বলেছেন তার নিজের আত্মীয় স্বজনের মাঝে, মাহরামদের মাঝে, কিন্তু বেগানাদের কাছে তিনি খুলতে বলেন নাই, তার কারণ তার তাফসীর আমরা অন্যখানে সেটা বর্ণনা করেছি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, ইবনে কাসির বলেন যে হতে পারে, এটাও হতে পারে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে কথাটি বলেছেন তিনি হিজাব নাজিল হওয়ার, পর্দা নাজিল হওয়ার আগে বলেছেন, পরে সেটা আর বলেন নাই, কারণ পরবর্তী বর্ণনা থেকে আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা থেকে দেখতে পাই যে তিনি এটাকে ঢেকে রাখার কথাই বলেছেন। অনুরূপভাবে আমরা আরেকটি দেখতে পাই, যখন নিয়ম হচ্ছে এটা দুইজন সাহাবীর বর্ণনা একটা বিপরীত হয়, তখন যেই সাহাবী যখন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছে ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার কথাটাই বেশি গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। দুই সাহাবীর কথা যদি কোনো পরস্পর বিরোধী হয়, আর তখন শরীয়তের মূল দৃষ্টিকোণের দিকে চলে যাবে, কোরআন হাদিসে কি বলা হয়েছে, অন্যরা কি বলেছে দেখতে হবে। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি তাফসীর নিয়ে যারা বাড়াবাড়ি করছেন এবং মুখ খোলার পক্ষে কথা বলছেন, তারা আসলে সঠিক পথে আছেন বলে আমরা মনে করি না। অনুরূপভাবে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে মহিলা যখন হায়েজের বয়সে পৌঁছায়, অর্থাৎ 9 বছরে পৌঁছায়, লাম ইয়াসলুহ আইয়ুরা মিনহা ইল্লা হাদা ওয়া হাদা, তার কোনো কিছু দেখার মতো অবস্থা নেই। কেউ এটা দিয়ে দলিল দেয় যে ইবনে আসমা রাদিয়াল্লাহু আনহা চেহারা এবং হাত দেখিয়েছেন, কিন্তু এটা দলিল দেওয়ার উপযুক্ত না, কারণ হাদিসটি দুর্বল। আসমা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি দুর্বল। কেউ যদি বলে থাকে যে আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন হাত দেখানো যাবে, মুখ দেখানো যাবে, বলবেন যে হাদিসটি দুর্বল, কারণ এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং খালিদ ইবনে দুরাইকের মাঝখানে বিরাট পার্থক্য রয়েছে। মাঝখানে অনেক বর্ণনাকারী আছে, তাদের কোনো কেউ কার থেকে বর্ণনা করেছে বর্ণনা নাই। অনুরূপভাবে সাঈদ ইবনে বাশির আন-নাসরি তিনি দাঈফ বলে, দুর্বল বর্ণনাকারী বলে সমস্ত ইমামরা একমত হয়েছেন। তৃতীয় কেউ দলিল দেয় যে হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে ছিলেন, এমন সময় তিনি খাসরামি এক মহিলা রাসূলের কাছে প্রশ্ন করতে আসেন। ফদল ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছিলেন, দুইজনে নারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল ইবনে আব্বাসকে মুখ ঢেকে হাত দিয়ে ফিরিয়ে দিয়েছেন ওদিকে, আবার মহিলা তাকাতে গেলে উনি আবার ফদল ইবনে আব্বাস অন্য দিক দিয়ে ঘুরে তাকালে রাসূল তার হাত দিয়ে আবার ডেকে দিলেন যে এদিকে তাকানো যাবে না। এটা দিয়ে কেউ দলিল দেয় যে মহিলাকে তো নিষেধ করা হয়নি, কারণ মহিলাকে নিষেধ করা নেই, সে তো মুহররম অবস্থায় ছিল। মুহররম অবস্থা তাকে বলতে পারছে না যে নেকাব পরো, এই জন্য তাকে নিষেধ করা হয়েছে। নিয়ম ছিল ঢেকে রাখা, মহিলা ঢাকে নাই, তাই হয়তো তার অতিরিক্ত কাপড় ছিল না তার মাথায়, এই জন্য তাকে ঢাকে নাই, এই জন্য অতিরিক্ত কাপড় ঢাকতে পারে, তাই বলে তিনি বারবার ফদলকে বাধা দিচ্ছেন। সুতরাং তাদের দলিল দেওয়ার কোনো সুযোগ নাই যে রাসূল তো একটা সামান্য একটা মাসলা দিয়ে, পুরো দুনিয়ার একটা ঘটনা দিয়ে পুরো জায়েজ করে ফেলা, এটা শরীয়তের মৌলিক দৃষ্টিভঙ্গির বিরোধী কাজ, এটাকে কখনো জায়েজ বলার কোনো সুযোগ নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু কেউ দলিল দেয় যে ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তিনি ভাষণ দিতে গিয়েছিলেন মহিলাদের কাছে, সেখানে এক মহিলাকে দেখতে পেলেন যে মহিলা তার চেহারার মধ্যে কালো দাগ ছিল। কালো দাগ দেখে বলছে নিশ্চয়ই চেহারা খোলা ছিল, কিন্তু তারা জানে না যে এই ঈদের ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় হিজরিতে ঘটনাটি ঘটেছিল। আর আয়াতের হেজাবের আয়াত নাজিল হয়েছিল অষ্টম হিজরিতে, পঞ্চম হিজরিতে অথবা ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে। এর অর্থ হচ্ছে এটা আগের ঘটনা। এটাকে নিয়ে দলিল নিয়ে কেউ যদি দলিল দেয় চেহারা দেখা যাচ্ছে, কারণ রাসূল দেখলো কি করে, গাল দেখছে, এটা অর্থ হচ্ছে এক সময়ের ঘটনা, যে সময় এই আয়াত নাজিল হয়নি সেটাকে নিয়ে এসে অন্য সময় লাগিয়ে দেয়া, এর অর্থ হচ্ছে এটা কখনো জায়েজ নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই মহিলা, হাদিসের বর্ণনা থেকে বর্ণনা দেখা যায় এই মহিলা ছিল মিনাল কাওয়াইদ মিনান নিসা, ওই নারীদের অন্তর্ভুক্ত যারা বিয়ের উপযুক্ত ছিল না, অর্থাৎ তারা তখনও বয়স্ক হয়ে গিয়েছিল, এই জন্য তাদের এই ব্যাপারে কোনো কথা শরীয়তে যাদেরকে আলাদা করে দিয়েছে, এই ব্যাপারে কোনো বাধা নেই। এটাকে তারা নিয়ে আসছে নারী পুরুষদেরকে মেয়েদেরকে, যুবতী নারীদেরকে মুখ খোলার জন্য তারা দলিল হিসেবে নিয়ে আসছে। এটা নিঃসন্দেহে একটি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কেউ দলিল দিয়ে থাকে হজের অবস্থায় মুখ খোলা যাবে, তো মুখ খোলা যাবে যেহেতু বলেছে হজের অবস্থায় মুখ খোলা যাবে, এটা কিন্তু শরীয়ত বলে নাই। শরীয়ত বলেছে হজের অবস্থায় নেকাব পরবে না, কিন্তু হজের কি করতে হবে সেটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখিয়েছেন, আসমা বিনতে আবু বকর বলেছেন এবং উম্মাহাতুল মুমিনিন বলেছেন। তারা কি করতেন? উপর থেকে ঢাকনা দিয়ে করতেন, অর্থাৎ নেকাব খুলতেন না, কারণ নেকাব সার্বক্ষণিক চোখ খোলা থাকা, এটা দিয়ে অনেক কিছু বের করতে পারে। এই জন্য হজের সময় তারা উপর থেকে যে ঢাকনা দিয়ে, আমাদের মায়েরা আগে যেটা করতেন, যে বোরকাটা, সেরকম বোরকা দিয়ে ঢেকে রাখতেন। তারা বলেন নাই যে মুখ খোলা রাখবে, এটা বলা হয় নাই। এর প্রমাণ কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষরা হজে অবস্থায় কামিজ পরবে না। এর অর্থ কি পুরুষরা খালি গায়ে থাকবে? না, পুরুষরা কি করবে? ইজার পরবে, কামিজ পরবে না, এক নির্দিষ্ট পোশাককে নিষেধ করা হয়েছে। ঠিক মহিলারা নেকাব পরবে না বলা হয়েছে, এর অর্থ এই নয় যে তারা মুখ ঢেকে রাখবে না, খোলা মুখে হাঁটবে। এটা দিয়ে তারা দলিল দেয়, এটা আসলে ভুল পথে তারা পরিচালিত হচ্ছে, এটা শরীয়তের বিধান নয়, শরীয়ত এটা কখনো চায় না। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে এবং মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেটা চান সেটা হচ্ছে আমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। আল্লাহ তাআলা চান আমাদের থেকে তওবা কবুল করতে, আমরা যেন তওবা করি, আমাদের নারীদের যেন তওবা করে, আমরা যেন ফিরে আসি আল্লাহর দিকে, এটা আল্লাহ তাআলা চান। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যেন ফিরে আসি।
পর্দা কি মুখ সহ হবে না মুখ ছাড়া? আর এই বিধানটা কার? পদ্ধতিটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্য ভালো করে বুঝেন। এই জায়গায় এক ব্যাখ্যা দিকে ওলামায়ে কেরাম আছেন, অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সৌন্দর্য প্রদর্শন না করা তার উদ্দেশ্য কি? দেখেন, আমি প্রথমে মনে করছি কি জানেন, যে নারীর শরীরটাই তো আল্লাহ সুন্দর বানাইছেন। তো সৌন্দর্য দ্বারা আমি বুঝছি কি, যে একজন নারীর যে জিনিসগুলো ঢেকে রাখতে হয়, যা ঢেকে রাখা আবশ্যক, এগুলাই সৌন্দর্য। আমি বুঝছি এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজীব ব্যাখ্যা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নারীদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না, তার উদ্দেশ্য হলো নারীর শরীরের মধ্যে যে সুন্দর পোশাক পরে ওই পোশাক প্রদর্শন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মা বোনরা গোসল করার পর তাদের কাপড়গুলো এমন জায়গায় না দেওয়া যেই জায়গা দিয়ে পুরুষ যায় আর তাদের কাপড়গুলার দিকে দেখা যায়, এই কাপড়গুলা যেন না দেখা যায় এমন জায়গায় মা বোনরা তাদের কাপড়গুলা শুকাইতে দেওয়া। মা বোনরা তাদের কাপড় এমন জায়গায় শুকাইতে দেওয়া যেখানে পুরুষ দেখে না। মুফাসসিরিনে কেরাম আজীব কথা লেখেন, তোমার সুন্দর জামার দিকে তাকাইয়া একটা পুরুষের মনে খারাপ কল্পনা আসতে পারে, আর না জানি এই সুন্দর কাপড়টা কেমন মেয়ে পরে। হ্যাঁ, একটা জামা, আপনারা কেউ হাসবেন না, কথাটা সিরিয়াস নেবেন। একটা জামা শুকাইতে দিছে ছাদে, একটা যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন এই জামার দিকে তাকিয়ে জামা ওলিকে কল্পনা করা শুরু করবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নারীদের সৌন্দর্যতা কি, তারা যে পোশাকগুলো পরিধান করে এই পোশাকও যেন যেই পুরুষের সাথে তার দেখা দেওয়া হারাম, এই পুরুষও যেন তার পোশাকগুলো না দেয়। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এরপরে দেখেন কি হয়, ইল্লা লিবুউলি ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হ্যাঁ, যা প্রকাশ হয়ে যায় তা তো প্রকাশ হয়েই যাবে। এটা শুধু বাবার সামনে, স্বামীর সামনে, যাদের সাথে পর্দা দেওয়া যায় তাদের সামনে। আর এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন, হাত, এই দুই হাত, এগুলো দেখা দেওয়া যায়, দুই হাত। কিন্তু বর্তমান যুগে হাতের মধ্যে যদি, নারীর হাতের মধ্যে যদি আকর্ষণ থাকে, এই হাত দেখানো জায়েজ নাই। তাই হাত মৌজা পরিধান করা, এটাই সতর্কতা। এটা কি বলেন তো? সতর্কতা। এখন সূরা আহজাবের যে প্রথম আয়াতটা 59 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাপারে, আচ্ছা পরে আরেকটু বললানি, এরপরে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না, তারা যেন তাদের ওড়নাগুলা ফেলে দেয়, আলা জিউবিহিন্না, তাদের গ্রীবা দেশে। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, নারীরা ওড়না কিভাবে ফালাইবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিনয় করে দেখায়া দিলেন, এক চোখ খোলা রেখে সম্পূর্ণটা ঢেকে রাখবে, একটা চোখ খোলা রাখবে। কয় চোখ? ইবনে আব্বাস কয়, এক চোখ দিয়েই তো রাস্তা দেখা যায়, তাই চোখ একটা খোলা রাখবে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি আবিদা আস-সালমানিকে প্রশ্ন করলাম, নারীরা যে তাদের পর্দা করবে, মাথার উপর থেকে কাপড় ফালাইবে, ব্যাপারটা বুঝি নাই, বুঝাইয়া দেন। আবিদা আস-সালমানি কই দিকে আনছে, আনার পর একটা রুমাল নিচে নেওয়ার পর এইভাবে পুরা শরীর ঢাইকা বাম চোখ খোলা রাখছে, বাম চোখ এক চোখ খোলা রাখছে। এটাই হলো নারীর পর্দা। তো কি বললেন, এটা কি দেখাইলেন? বাম চোখ কেন? এক চোখ দিয়ে রাস্তা দেখা যায়। বর্তমানের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই নারীর চোখের মধ্যে সৌন্দর্যতা আছে, আকর্ষণ আছে, ওই নারীর চোখও ডেকে রাখা। চোখ দেখা একজন আকর্ষণ হবে। অনেক মেয়েদের চোখ মায়াবী চোখ, তো এই চোখ দেখা যদি অন্যজন আকর্ষণ হওয়ার সৃষ্টি হয়, তাই আমাদের মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্রীরা দেখবেন যে একদম পুরা চোখ সহ পর্দা করে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের বিবি, তাদের পরিবার এইভাবে পর্দা করে। কি চোখের মধ্যে আকর্ষণ আছে, হাতের মধ্যে। তো আমি বলি আপনাদেরকে পরামর্শ হিসাবে, নারীর পুরাটাই আল্লাহ বানাইছেন একটা সৌন্দর্য দিয়ে। তাই বললাম যে নারী সম্পদ, এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটাকে যথাযথ যত্ন নেওয়া, মা হিসাবে সম্মান করা, বোন হিসাবে সম্মান করা, মেয়ে হিসাবে সম্মান করা। আমার মায়ের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, আমার বোনের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, আমার বিবির দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, আমার মেয়ের দিকে যেন খারাপ দৃষ্টি না দেয়। এটা আমাকে আপনাকেই এই দায়িত্ব নিতে হবে। কারণ প্রত্যেকের মেয়ে আছে, প্রত্যেকের মা আছে, প্রত্যেকের বোন আছে, প্রত্যেকেই এই দায়িত্বটা নেওয়া। কথা কি বুঝে আসছে? নারী সম্প্রদায়, তাদেরকে আল্লাহ বানিয়েছেনই একটা আকর্ষণ দিয়ে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে উপলব্ধি করার তৌফিক দান করেন। পর্দার ফরজ ওয়াজিব যদি ত্রুটি থাকে তাহলে স্বামী কি দায়ুস হবে? যেমন স্ত্রী যদি মুখ না ঢাকে, স্বামী কি তাহলে দায়ুস হবে যদি স্বামী তাতে ছাড়া দেয়, অর্থাৎ তাকে সেটাকে সমর্থন করে? আপনি আরো বলেছেন যেহেতু মুখ ঢাকার ব্যাপারে দুটো মত আছে, তাহলে এত সত্ত্বেও কি যদি কোনো মহিলা তার পর্দার সময় মুখ না ঢাকে তাহলে এটা কি তার জন্য পাপ হবে এবং তার স্বামী কি দায়ুস হবে? এটা হলো উত্তর। এখানে আসলে দায়ুস কে এটাই অনেকে জানে না। দায়ুসের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। যে কোনো ছোটখাটো ভুল হয়ে গেলে সাথে সাথে স্বামীকে দায়ুস বলা,
এটা উচিত নয়। অনেকে যে মহিলা হয়তো কোনো ত্রুটি করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, শরিয়ার পর্দা মেনে চলছেন না, তাকেও দায়ুস বলে। কিন্তু দায়ুস আসলে কে, তাই না? এটা আমাদের একটু জানা দরকার। দায়ুস হচ্ছে সেই পুরুষ যে তার হাউস হোল্ডের মহিলাদের জেনা ব্যভিচারে সহায়তা করে, অথবা তারা যদি জেনা ব্যভিচার করে সেখানে কোনো বাধা দেয় না, সরাসরি অথবা মৌন সম্মতি জ্ঞাপন করে। এটা হচ্ছে দায়ুসের একদম প্রাথমিক মিনিং। এর পাশাপাশি ওলামায়ে কেরাম সে সমস্ত ব্যক্তিকেও দায়ুসের কাতারে সামিল করেছেন যারা অবৈধ প্রণয় গড়ে তোলে অথবা অশ্লীল পোশাক পরে, যেটা আসলে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণ হয়। হ্যাঁ, যারা ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং কিংবা নাইট ক্লাবে যাওয়া কিংবা ওপেন ড্যান্সে অংশগ্রহণ করাকে সমর্থন করে, ওলামায়ে কেরাম তাদেরকে দায়ুস বলেছেন, সেই সমস্ত পুরুষদেরকে। তাইলে দায়ুস হচ্ছে হাউস হোল্ডের পুরুষরা যারা তাদের নারীদেরকে ফাহিশা কাজে, অশ্লীল কাজে লিপ্ত হতে হয় সহায়তা করে অথবা সমর্থন করে। এখন এর থেকে বোঝা গেল যে মেয়েদেরকে দায়ুস বলা যাবে না, কারণ মেয়েরা আসলে পুরুষ নয় এবং তারা অভিভাবকও নয়। কিন্তু মেয়েরা সীমালঙ্ঘনকারী হতে পারে, সীমালঙ্ঘনকারী পাপী হতে পারে, তারা যে কোনো বড় বড় অপরাধেও লিপ্ত হতে পারে। সেকেন্ড হচ্ছে, যদি পর্দা করতে গিয়ে কিছু ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন আমরা আশা করি, যদি ইচ্ছার বিরুদ্ধে হয়। আর স্বামীকে অবস্থা দায়ুস বলা যাবে না। মেয়েদের মুখ ঢাকার বিষয়ে দুটো অভিমত আছে, আমরা জানি। একদম সেই প্রথম যুগের স্কলারদের থেকেই দুটো মত চলে এসছে যে মেয়েরা তাদের মুখ ঢাকবে, এটা কি ওয়াজিব, নাকি মেয়েরা বের হওয়ার সময় মুখ খোলা রাখতে পারবে। ইল্লা মা যাহারা মিনহা, কোরআনে যেটা বলা হয়েছে, যেটা মেয়েদের অটোমেটিক প্রকাশিত হয়ে যায়, সেটা কি মুখ নাকি সেটা পোশাকের বাইরের দিক, এটা নিয়ে ইখতিলাফ। এই জন্য উলামায়ে কেরাম একদল বলেছেন মেয়েরা তাদের মুখে কোনো ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার না করে মুখ খোলা রাখতে পারবে প্রয়োজনে, কিংবা এটা তাদের জন্য মুবাহ, তারা বলছেন যখন সে বের হবে। আর আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে জরুরত ছাড়া, জরুরত যখন তাদের মুখ খোলা রাখাটা জরুরি হয়ে পড়বে না কারণে, যেমন সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা ডাক্তারের কাছে মুখের রোগ দেখানোর ক্ষেত্রে, অথবা তার সাফোকেশন হয়ে যাচ্ছে, নিঃশ্বাস টানতে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, তখন সে মুখের নেকাবটা উঠিয়ে ফেলবে যাতে নিঃশ্বাসটা নিতে পারে। এরকম জরুরত যদি না থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় মেয়েদের জন্য মুখ ঢাকাটা ওয়াজিব। দুটো মত, তাহলে এটা ফিকহি মত, এবং এ ব্যাপারে অনেক ইখতিলাফাত আছে, দুই পক্ষে দলিল দেখিয়েছেন। যদিও আমরা মনে করি সমস্ত দলিল বিশ্লেষণের পরে স্বাভাবিক অবস্থায় জরুরত না থাকলে মেয়েদের মুখ ঢাকাটা ওয়াজিব, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। কিন্তু এখন যদি এই বিশুদ্ধতম মত কেউ লঙ্ঘন করেন, তার কাছেও ওয়াজিব, তারপর লঙ্ঘন করেন, তাহলে এটা পাপ হবে। কিন্তু এই কাজের জন্য স্বামীকে দায়ুস বলা যাবে না এবং স্ত্রীকে কবিরা গুনাহগারও বলা যাবে না, কারণ তিনি ফিকহি একটি মত গ্রহণ করেছেন। অতএব এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে, হয়তো ফিকহি মতের একটা ইনি গ্রহণ করেছেন, আরেকটা অন্যজন গ্রহণ করেছেন। অতএব এই ধরনের ইখতিলাফের ক্ষেত্রে আসলে কঠিন কোনো আসলে ব্লেম বা অপবাদ অথবা কঠিন এই যে দায়ুসের মতো পরিভাষাগুলো প্রয়োগ করা যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এমনকি যদি কোনো মহিলা মনে করে যে মুখ ঢাকা ফরজ, তারপরেও তিনি মুখ ঢাকলেন না, তবুও এক্ষেত্রে এটাকে অশ্লীলতার দিকে আহ্বানকারী বলা যাবে না, কারণ তিনি একটি ফিকহি অভিমত গ্রহণ করেছেন। যদিও সেটা মারজুহ মানে হচ্ছে যেটা দুর্বল, আর রাজে হচ্ছে যেটা সবল। কালো বুরকার উপর রঙিন স্কার্ফ পরলে তাকওয়ার খেলাফ হবে কি? এখন তো অনেক হুজুরি বেরিয়েছে, হেরাই ফতোয়া দেবে চেহারা খোলাই রাখতে পারবে, আছে না নাই? কত ধরনের ফিতনা। মহিলাদের মুখ সতর কিনা এটা এক মাসালা, আর পর্দার অন্তর বাইরে বের হতে ডাকতে রাখবে কিনা এটা আরেক মাসালা। দেখেন, মহিলার যেগুলো সতর, এগুলো মাহরামের সামনে উন্মোচন করা হারাম, মাহরামের সামনে উন্মোচন করা হারাম। এখন বাইরে যদি বের হয় তাহলে তো চেহারা রাখতে হবে, পর্দার বিধান আলাদা, সতর আলাদা। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইন যুদ্ধ থেকে ফিরতেছেন, না কোন যুদ্ধটা ভুলে গেছি, ওখানে সর্দারের মেয়ে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়েছেন। এখন তাকে দাসী বানাবেন না এক সাহাবীকে আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। অনেক হাদিস আছে, একটা হাদিস শুনি। আল্লাহর সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই গোত্রের লোকজন যদি দেখে তাদের এত রাজকন্যারে আপনি সাধারণ সাহাবীর কাছে দিয়ে দিয়েছেন, কষ্ট পাবে, আপনি বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর সাহাবা ইকরাম বলতেছেন, ইন হাজাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে পর্দা দিয়ে ঢেকে দেন, ফাহিয়া মিন উম্মাহাতিল মুমিনিন, তাহলে তিনি উম্মাহাতুল মুমিনিন অন্তর্ভুক্ত হবেন। আর যদি না ডাকেন, ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনু, তাহলে তিনি দাসী, কারণ দাসীর চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত না। যদি তিনি
পর্দা চেহারাটা না ঢাকেন পর্দা দিয়ে, বুঝবেন তিনি দাসী, কারণ দাসীর চেহারা পর্দা না। আর যদি আল্লাহ নবী ইসলাম চেহারা ঢেকে দেন তাহলে বুঝবেন তিনি উম্মাহাতুল মুমিনিন, কারণ উম্মাহাতুল মুমিনদের চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত। হাদিসে আসছে আল্লাহ নবীর চেহারার পর্দা ঢেকে দিয়েছেন, সাহাবা একরাম তখন বুঝছেন যে আল্লাহ নবী ইসলাম তাকে স্ত্রী রূপে গ্রহণ করে। হাদিস পায় না খুঁজে মুল্লারা এখন। আরো কত হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে ঢুকছেন, ইউখাম্মিরনা, সব মহিলারা তাদের চেহারা পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন, খিমার দিয়ে, ইল্লা আয়েশা। আয়েশা ডাকেননি। কেন ডাকেননি? কারণ আয়েশা তার মেয়ে। এটা বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। কতগুলো হাদিস আছে, দুইটা হাদিস শোনাইলাম। সুতরাং মহিলার চেহারা অবশ্যই পর্দা। বলেন মহিলার চেহারা অবশ্যই, হ্যাঁ, মাহরামের সামনে সতর না। কোন ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে নারীদের মুখ কাভার না করলেও চলবে, শুধু শরীরটা ঢাকতে হবে। আবার কোন ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে মুখ এবং শরীর পুরোটাই ঢাকতে হবে, শুধু দুই চোখ খোলা থাকবে। দেখুন, পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরে আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবে নাজিল করেছেন আয়াত। আমি সাবস্টেন্সটা আপনাকে বলছি। মহিলাদের দুটো দিক, একটি হচ্ছে সাতার, আরেকটি হচ্ছে আওরাত। সাতার হচ্ছে যে আপনার মুখ খোলা থাকতে পারবে, হাতের কবজি খোলা থাকবে, পা খোলা থাকবে, বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবেন। বিশেষ করে নামাজ পড়ার সময় আপনি ঘরে নামাজ পড়বেন, মহিলা নামাজ পড়বে ঘরে, তার সাতার ঢেকে রাখতে হবে। কিন্তু মহিলা যখন বাইরে যাবে, অন্য পুরুষের কাছাকাছি যাবে, তখন তার পুরো শরীরটাই ঢেকে নিতে হবে, সেজন্য চেহারাটাও ঢাকতে হবে, সেটা আওরাত। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাবে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সূরা আহজাব আয়াত নাম্বার হচ্ছে 59 নম্বর আয়াতের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এই জালাবিবের ব্যাখ্যায় তাফসীরগুলোতে এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদা। জালাবিবের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে যে আল্লাহ তাআলা হুকুম করেছেন মুসলমান নারীদেরকে, মুসলিমা নারীদেরকে, তারা যখন ঘর থেকে বের হবে, ঘরে না, ঘরে মুখ ঢাকতে হবে না, ঘরে সাতার ঢাকতে হবে, বাইরে যখন যাবে তখন তারা কাপড় দিয়ে তাদের সমস্ত শরীরটা ঢেকে রাখবে এবং চুলের গোড়া যেখান থেকে শুরু সেখান থেকে মুখের সামনেও কাপড় দিয়ে ঢেকে রাখবে। আর ইবনে আব্বাসের মতে দেখার জন্য একটি চোখের জায়গা খোলা রাখবে, তবে অন্য তাফসীর ও ফিকহের কিতাবে এসেছে দুটো চোখ খোলা রাখতে পারবে। অতএব মহিলাগণের পর্দা যখন বাইরে তারা বের হবে, ঘরে একরকম পর্দা, সাতার ঢাকতে হবে, আর যখন বাইরে যাবে তখন তাদেরকে চেহারাটাও ঢেকে নিতে হবে। এটা হচ্ছে হুকুম, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর হুকুম। অনেক আলেম যেটা বলেন যে চেহারা ঢাকার দরকার নাই বাইরে বের হলেও, তো সেটা আসলে তাদের ভুল ব্যাখ্যা। তারা সাতার এবং আওরাতের মধ্যে পার্থক্যটা করতে পারেন না বলে এইরকম ভুল ফতোয়াটা তারা দিয়ে থাকেন। দ্বিতীয়ত, সৌন্দর্যের কেন্দ্রবিন্দুই তো মহিলার চেহারা, সব ঢেকে চেহারা খোলা রাখলেন তাহলে পর্দার মূল উদ্দেশ্য তো অর্জিত হলো না। বিষয়টা এইরকম হয়ে গেল যে আপনি ঘরের সব জানালা বন্ধ করে দরজা খোলা রাখলেন, এতে তো আর ঘর সংরক্ষিত হলো না। অতএব চেহারাটাও মহিলাদেরকে ঢাকতে হবে। এখন অনেকে বলতে চান আধুনিক যুগে মহিলারা চেহারা ঢেকে যদি চলেন এটা কি রকম হয়, কেন এটা বুঝবেন না কেন? আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যারা, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ওখানে প্রচন্ড শীতের কারণে দেখা যায় মহিলারা হাত পা তো ঢেকেই রাখে, যখন আপনার প্রচন্ড কুয়াশা পড়ে বা বরফ পড়ে তখন তারা চেহারাও ঢেকে রাখে। তাহলে আধুনিক যুগে সেখানে অমুসলিম মহিলারা চেহারা কেন ঢেকে রাখে? নিশ্চয়ই তুষার থেকে বেঁচে থাকার জন্য। ঠিক সেভাবে দেখুন এখন করোনাতে ইউরোপ আমেরিকায় মহিলা না, পুরুষরাও পিপি ড্রেস পরে চেহারা, নাক, কান এমন কোনো ছিদ্র নাই যেটা ঢেকে রাখে না। তাহলে এখন পুরুষরা কেন চেহারা ঢেকে চলতেছে? করোনা থেকে বাঁচার জন্য। ঠিক সেভাবে বাইরের পুরুষের কুদৃষ্টি থেকে মহিলার সম্ভ্রম, তার ইজ্জত, তার সম্মান নিরাপদ রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন বাইরে বের হলে চেহারা ঢেকে রাখবে।